7 দিন পেরিয়ে গেলেও গতি কমার লক্ষণ নেই ক্যালিফোর্নিয়ার দাবানলের। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে। এই বাতাস দাবানল আরও বাড়িয়ে দিতে পারে। 3টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। লস অ্যাঞ্জেলেসের দাবানলে এ পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 23 জন। দাবানল চলমান এলাকাগুলোতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে দমকা হওয়ার গতি আরও বাড়তে পারে, ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন। বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘন্টায় 112 কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। তবে বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা অগ্নি নির্বাপন কাজে সহায়ক হতে পারে। শহরটিতে এখনও 3টি বড় আগুন জ্বলছে। এর মধ্যে সবচেয়ে বড় পলিসেস দাবানলে 23,000 একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত এর মাত্র 14% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার জন্য শত শত ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে। যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন। আমরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আগুন নেভানো পর্যন্ত অপেক্ষা করছি না। আমরা এখনই তাদের সাহায্যের ব্যবস্থা করছি। আপনাদের নিরাপত্তার চেয়ে আমাদের আর কোনো অগ্রাধিকার নেই। আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে 9 জন এবং অগ্নিসংযোগের অভিযোগে 1 জনকে গ্রেফতার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে। অন্যদিকে ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকেরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ কোম্পানিটি উচ্চ বাতাসের সতর্কতা সত্ত্বেও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি। মনিরুজ্জামান বাবু, 71।